আসসালামু আলাইকুম। টুম্পা 7 থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো সুজির পিঠার রেসিপি। আমি এখানে নিয়ে নিয়েছি একটি সুজি প্যাকেট, এটা 250 গ্রাম ছিল। আর নিয়ে নিয়েছি সাথে 2টি ডিম। আমার ডিমটা রুম টেম্পার ছিল। আপনাদের যদি ডিমটা নর্মাল ফ্রিজে থাকে সেই ক্ষেত্রে এটা 15 মিনিট আগে 10 থেকে 15 মিনিট আগে বের করে রাখবেন। এখন আমি এই ডিমটা ভেঙে নেব। এটা ঈদ স্পেশাল সুজির পিঠা, কারণ ঈদ স্পেশাল এই কারণে বলছি, এই পিঠাটা আমরা ঈদের টাইমে বেশি তৈরি করি। যখন ঈদের দিন তো আমাদের বাসায় দেখা যায় অনেক মেহমান আসে, তখন তো আর কিছু তৈরি করে দেওয়া সম্ভব হয় না। তো আগে থেকে যদি এটা একটা ঘিয়ের কোটা আমি নিয়ে নিচ্ছি, এখানে ঘি। এখন যদি এই পিঠাটা আপনি আগে থেকে তৈরি করে রাখেন, তখন হয় কি, এই সুন্দর পিঠাটা যদি আপনি মেহমানকে দেন সেক্ষেত্রে হবে আপনার মেহমানটা বিদায় হবে আর সুন্দর একটা রেসিপিকে সবাই খুশি হয়ে যায়। পিঠাটা কিন্তু খেতে অনেক মজা হয়। আমি এখানে সুজির প্যাকেটটা নিচে এটা পুরোটা সুজি দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল স্পুন চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি বাট 1/4 চা চামচের মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি আমি 2 স্পুন গুঁড়ো দুধ। এই পিঠা যদি আপনি পারফেক্ট টেস্টটা চান তাহলে এটাতে অবশ্যই গুঁড়ো দুধটা ব্যবহার করবে। এটা নর্মালি লবণ, চিনি আর সুজি, ডিম দিয়ে তৈরি করা যায়, তবে গুঁড়ো দুধটা যদি এখানে ব্যবহার করা হয় সেক্ষেত্রে এই পিঠার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। তার সাথে যদি একটু ঘিয়ের স্মেল থাকে তো এটার ভিতরে একটা ক্রিমি ফ্লেভার, একটা মাওয়ার গ্রান পাওয়া যায়। তো এই পিঠাটা যে খাবে সে অবশ্যই একবার যদি খায় বারবার খেতে ইচ্ছে করবে। এই পিঠা আসলে অনেকটা মজা হয়। এভাবে অবশ্যই তৈরি করে দেখবেন। আপনারা এভাবে তৈরি করছেন কিনা জানি না, তো যদি না করেন অবশ্যই করবেন, আর যদি তৈরি করে থাকেন জানাবেন আমাকে। আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি একটু দিয়ে দিচ্ছি। সবটা ডিম আমি একসাথে দেব না, কারণ আমার ডোটা খুব বেশি নরমও হবে না, আবার একদম ড্রাই হলে এটা কিন্তু সুজিটা কিন্তু এমনি একটু ঝরঝরে, তো সেটা ছেড়ে দেবে। তো একটা মোটামুটি এই যে আমার এটুক পরিমাণ ডিম রয়ে গেছে 2টা ডিম থেকে, এরকম একটা ডো আসলে তো সেই ক্ষেত্রে আর ডিমটা দেওয়ার দরকার নেই। আমি মোটামুটি একটা আঠালো, এই যে দেখে বুঝতে পারছেন এটা একটু আঠালো টাইপের, খুব ঝরঝরে হবে না আবার খুব যে নরম হবে তা না। আমি এটা এখন 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। রেখে দিয়ে আমি একটু আমার হাতটা পরিষ্কার করে নেব। এটা আমি একটা সাইডে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি, যে হাতটা একটু ধুয়ে পরিষ্কার করে নেব। আমার এই ভিডিওটা রাতে শ্যুট করা, সেই কারণে একটু অন্ধকার কালো কালো দেখাচ্ছে। তো আমি এটা রাত্রেই শ্যুট করছি, ক্যামেরা হয়তো প্রপারলি আলোটা আসছে না। আমি এখন হাতে একটু তেল মেখে নিয়েছি, মেখে নিয়ে আমি পিঠাগুলা যে তৈরি করব পিঠার একটা শেপ দিয়ে নেব। আপনারা যে কোনো শেপে দিতে পারেন। তো আমি কিছুটা পিঠা গোল করে দেখাচ্ছি, এগুলো হাতে এভাবে নিয়ে একটু গোল গোল করে তৈরি করে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আমি এখন পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এই পিঠাটা আপনারা চাইলে স্টোর করে রাখতে পারেন। এটা 15 থেকে 1 মাস অনায়াসে থাকবে যদি একটা আপনি এয়ারটাইট বয়ামে রেখে দেন অথবা জারে রেখে দেন, তো এটা আপনার অনেক দিন থাকবে। যদি কেউ প্রবাসী থাকে, অনেক সময় আমরা প্রবাসীদেরকে অনেক কিছু পাঠাই, তো এই ধরনের পিঠাগুলো যদি থাকে, শুকনো ড্রাই খাবারগুলা সবটা তো পাঠানো যায় না, কিন্তু এই ধরনের পিঠাগুলো দেওয়া যায়। আমি বিশেষ করে এটা আমার ফ্যামিলির সাথে শেয়ার করি, অনেক সময় যখন বাইরে চলে যায় তো আমি এটা স্টোর করে রাখি, দিতে পারি আগে থেকে তৈরি করে রাখলে। আমি এই পিঠাগুলো বিভিন্ন শেপ দিচ্ছি, এই যে মুঠের যে শেপটা দিচ্ছি এটা একটু দেখে নিন। এটা একটু এভাবে হাত দিয়ে চেপে একটু ধরে নিলে এটা এই মুষ্টির একটা শেপ হয়ে যায়। আর কিছু পিঠা আমি একটু লম্বা লম্বা করে, কিছু একটু গোল গোল করে, যে যার পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। তো আমার কাছে মুষ্টির যে শেপটা এটা একটু সহজ মনে হয়, ধরে একটু চাপ দিলে এটা সুন্দরভাবে হয়ে যায়। তো আমি সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি, এখানে দিয়ে দিয়েছি তেলটা আমি গরম হলেই পিঠাগুলো দিয়ে দিব। তেলটা কিন্তু খুব বেশি গরম দেওয়া যাবে না, এটা একটু মিডিয়াম গরম দিতে হবে, কারণ খুব বেশি যদি গরম দিই সেক্ষেত্রে পিঠাটি ক্রিস্পিভাবে ভাজা হবে না। এই পিঠাটি যেহেতু আমি স্টোর করে রাখতে পারবো, বাবা আপনি চাইলে এটা 15 থেকে 20 দিন অনায়াসে বাইরে রাখতে পারেন, এটা 1 মাস পর্যন্ত ভালো থাকবে। তবে আমি সাজেস্ট করব অবশ্যই 15-20 দিন বেশি না রাখলে, অনেক সময় বেশি দিনে কোনো একটা জিনিস রাখলে এটার পারফেক্ট যে টেস্টটা আছে এটা নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে অবশ্যই 1 মাসের ভিতরে এটা খেয়ে ফেলতে পারেন। আসছে ঈদে চাইলে আপনি এই পিঠাটি তৈরি করে নিতে পারেন। আবার এই পিঠাটি যদি চান তো আপনার প্রিয়জনের জন্য অবশ্যই পাঠাতে পারেন, অবশ্যই দেখবেন পছন্দ করবে। আর এই পিঠাটি
যারা রান্না খুব কষ্টকর মনে করে তাদের জন্য দিলে তো তারা অনেকটা খুশি হবে। আর এটার টেস্টটা যে কীরকম হয়েছে আপনাকে হয়তো বলে বোঝাতে পারবো না। সুজির অনেক ধরনের পিঠা খেয়েছেন, তো এই পিঠাটি যদি খেয়ে থাকেন তো অবশ্যই জানাবেন, আর না খেয়ে থাকলে অবশ্যই করে খাবেন। দেখুন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে। আমি এটা একটু আওয়াজটা রাখছি যাতে আপনারা বুঝতে পারেন। এটা আমি একটু ড্রাই করে ক্রিস্পি করে ভেজে নিয়েছি যাতে এটা আমি স্টোর করে রাখার জন্য দেখাতে পারি। তো আমি এটা একটু ড্রাই করে ভেজে নিয়েছি। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।